আজকে ছিল সপ্তমীর রাত, তাই আমিও চলে গেলাম আমাদের বাড়ির পাশে যেখানে বড় প্যান্ডেল হয় সেখানে প্যান্ডেল দেখতে। তো এখানে প্রচুর ভিড় হয়েছিল, আর আমি আগে ফার্স্টে গিয়েই খেয়ে নিলাম ফুচকা, কারণ পেট ভরাটা খুবই জরুরি। পেট ভর্তি থাকলে ঘোরারও এনার্জি পাওয়া যায়। তো দেখো এখানে কত লম্বা লাইন পড়েছে শুধুমাত্র এই প্যান্ডেলটাকে দেখার জন্য। কিন্তু এত লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার ধৈর্য আমার নেই, তাই লাইন আমি ভঙ্গ করেই সোজা ভেতরে ঢুকে গেলাম। এটা ছিল আলমগঞ্জের প্যান্ডেল। আর এই প্যান্ডেলটা প্রত্যেক বছর এতটাই আকর্ষণীয় করে যে বর্ধমানের মধ্যে এই প্যান্ডেলটা অনেকবারই ফার্স্ট হয়েছে। তারপরে দেখো সোজা টোটো চেপে গেলাম, আর টোটো চেপে সোজা চলে গেলাম নীলপুর। আর এটা হলো সেই নীলপুরের প্যান্ডেল। আর আমার মেয়ের দেখো মনে হয় অনেকই ঘুম পেয়েছে, আবার ঘুমও পেয়েছিল, আবার তার সাথে একটু খিদেও পেয়েছিল। তাই এখানে চলে গেলাম খাবারের দোকান। এখানে সেরকম কিছু না থাকায় ভাবলাম ওর জন্য একটা চকলেট নিই। আর আমার আব্বা দেখো এখানে গিয়ে খেয়ে নিল 1 কাপ চা, কারণ ছেলেদের আবার চা ছাড়া চলে না। আর এই চকলেটটা ভাবলাম মেয়ের জন্য নিই, কিন্তু 10 টাকা খুচরো না থাকায় তো এই চকলেটটা দিল না। তাই ভাবলাম ওর জন্য একটা আইসক্রিম নিই, তাই ওর জন্য একটা আইসক্রিম নিয়ে নিলাম। আর দেখো ও আইসক্রিম খেতে অনেকই ভালোবাসে, আর তার সাথে তো আমি ভালোবাসি, তাই জন্য ওকেও আইসক্রিম কিনে দিলাম আর আমিও খেলাম। আর আমার মিষ্টি ভক্ত মা এখানে মিষ্টির দোকান দেখতে পেয়ে মিষ্টি কিনে নিল। তারপর ওখান থেকে হেঁটে সোজা চলে এলাম সিটি স্টাইলে, কারণ টোটো সব জায়গায় যাতায়াত করছিল না, তাই আমাদেরকে হেঁটে হেঁটেই এখানে আসতে হলো। আর এখানে এসে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমার মেয়ে যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ আমার অফলাইন মার্কেটিং করা যাবে না, আমার অনলাইন মার্কেটিংই বেস্ট। কারণ এখানে এসে আমার মেয়ে একবার উঠছে নামছে, কোলে চাপতে চাইছে, এটা নিচ্ছে ওটা নিচ্ছে, তো একদমই সম্ভব নয় আমার অফলাইন মার্কেটিং করা। তো দেখো তারপরে অনেকই খিদে পেয়ে গেছিলো, তারপরে আমি মোমো নিয়ে নিলাম, আর তারপরে টোটো চেপে সোজা চলে এলাম বাড়ি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো আর আমার মেয়েরও অনেকই ঘুম পাচ্ছিল। তাই আজকের নাইটটা এটুকুই ছিল।